সাপ দুধ খাওয়ার জন্য কান্না করে, আমার এমন একটা সন্তান আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলো যে সন্তান কান্নার খাওয়ার জন্য কান্না করে না, নিজের জন্য কান্না করে না, পেটের খিদার জন্য কান্না করে না, একটাই কান্না, কেমন করে গুনাহগার উম্মতের নাজাত দিব। ওই নবীর সাথে যারা মুনাফিকি করে তাইলে কি তারা ওই নবীর শাফায়াত পাওয়ার যোগ্য? জোরে বলেন যোগ্য নি? না না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির আগমন হবে। আজকে যেমন ভাবে জান্নাতের বাগানের মধ্যে বসলাম, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য একটা মাহফিল সাজাইলাম। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। রূহ জগতের মধ্যে দুইটা মাহফিল আমার আল্লাহ করেছিলেন, একটা হলো আম আর একটা হলো খাস। সুবহানাল্লাহ কোন? এই আম মাহফিলের মধ্যে আপনারাও ছিলেন, আমিও ছিলাম, জান্নাতীও ছিল, জাহান্নামীও ছিল। সমস্ত বান্দাদেরকে একত্রিত কইরা আমার আল্লাহ রব্বুল আলামিন একটা আলোচনা করলেন। ওই আলোচনার শব্দটার আমার আল্লাহ সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহর খোদাইত্বর পরিচয় সব আমি আল্লাহ আম জনতার মধ্যে আমি আল্লাহ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই আমজনতার মধ্যে ডাক দিয়া কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? সমস্ত রূহরা নিশ্চুপ, জবান বন্ধ, কোনো কথা নাই। এর ভিতর থেকে একজনের জবান দিয়ে বের হয়েছিল ক্বালু বালা, তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী মায়ার আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর আপনি নবী আমার জীবন। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সমস্ত জনগণের ভিতরে আল্লাহর নিজের পরিচয় জানতে গেলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত বান্দারা জবান বন্ধ, লা জবাব, কোনো উত্তর নাই। একজনের জবান দিয়ে সেদিন উত্তর হয়েছিল, অভিষেক হয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে। এখন আসেন 2 নাম্বার মাহফিল। রূহ জগতের মধ্যে আমার আল্লাহ 1,24,000 আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রূহটাকে একত্রিত করলেন। সমস্ত রূহদেরকে একত্রিত করে আমার আল্লাহ কি বলেন? এই কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রূহ জগতের মধ্যে
আমি আমার সমস্ত পয়গম্বর নবী রাসূলদেরকে একত্রিত কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন একটা অনুষ্ঠান করলাম। ওই অনুষ্ঠানের মধ্যে বক্তা ছিলাম আমি, আর ওই অনুষ্ঠানটা ছিল রহমাতুল লিল আলামিন, আমার হাবিবুল্লাহর পরিচিত সভা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুল, খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, চলবো কিছু সময় আগাইতাম। আশেক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশেক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও রে বেহেশকানা। ঈমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস, আশেক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশেক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা দেখে না। ঈমানদারগণ জুলুস করোনা। জবান খুলে একবার বলি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সরাসরি কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের 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 কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আমি আল্লাহ একটা নূর দেখায়া দিলাম। আর একটু আস্তে কোন, আমি আল্লাহ একটা নূর দেখা দিলাম, আর বললাম তোমরা ওই নূরের প্রতি ঈমান আনো। তিনি এমন একজন নূর যেই নবীরে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, গ্রহ হইতো না, 18,000 মাখলুকাত বানাইতাম না। আরো জোরে, এ আল্লাহর পয়গম্বররা শোনো। শুধু তাই নয়, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিব, নবুয়তের সার্টিফিকেট দিব। তার আগে ঈমান আনতে হবে নূরের উপরে। নূর না মাটি, নূর না মাটি। আল্লাহ কই নূর, আমি যদি মাটি কই তাহলে ওই কথা কোন না। মারামারি নাই, দাঙ্গা হামবাঙ্গা নাই, কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই নূরের প্রতি ঈমান আনো। সমস্ত নবীদেরকে আল্লাহ পরিচয় করায় দেয়। ওই নূরটা হলো এমন একটা নূর, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন, যেই নবীর উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তোমাদেরকে আজকে আমি আল্লাহ জানায় দিতেছি, ওই নবী যখন আসবে ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব।
আমি আল্লাহ তোমাদের উপরে কিতাব দিব, আমি তোমাদেরকে রাসালাতের দায়িত্ব দিব, নবুয়তের দায়িত্ব দিব। আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছুই তোমরা পাইবা, আজকে ঈমান আনার পরে তোমরা কথা দিয়ে যাইবা। আমার ওই বন্ধু রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে যাইবে, তখন তোমরা তোমাদের উম্মত নিয়ে আমার নবীর গোলাম হইয়া যাইবা, উম্মত হইয়া যাইবা। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ অঙ্গীকার করলেন, সমস্ত নবীরা অঙ্গীকারবদ্ধ হইয়া আমার আল্লাহ কুদরতি হাত বিছায়া দিলেন। সমস্ত নবীরা আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে হাত রাইখা ওয়াদাবদ্ধ করলো। সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাখলেন, আমার আল্লাহ নিজে সাক্ষী হইলেন। সমস্ত নবীরা নিজেদের উপরে নিজেরা সাক্ষী রইল। সমস্ত নবীরা অঙ্গীকারবদ্ধ হইলেন যে কোনো সময় নবী যাবে, আমাদের নবুয়তের খেলা শেষ, ওই নবীর খেলা শুরু। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা, ইয়া মুস্তাফা যা প্যারা নবী সাল্লে আলা। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খুদারি খাস নোরে তয়ার জিনি। আমি গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর আগমনের মাহফিল, পরিচয়ের মাহফিল, নবীর সুসংবাদের মাহফিল। নবীদের দুনিয়ায় আসবে, নবীদেরকে জানাইছেন কে? জবান খুলে কোন জানাইছেন কে? আমার আল্লাহ কয় নবীরা শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ তোমাদের কিতাবের মধ্যে আমার নবীর আলোচনা দিব, আপনারা শুধু বলবেন আসতেছে। কথা কন না? যেমন আমার পরে আরেকজন বক্তা আছে, কিছুক্ষণ পরে সিগন্যাল দিম আইতেছে। কথা কন না? তাহলে বোঝা গেল কি আছে না নাই? না আমি ওই আরো আসিনি। ঠিক তেমন ভাবে সমস্ত নবীরা আইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? ওনার আগমন হচ্ছে, ওই আগমনের নাম হলো ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে আমরা খুশি না বেজার? জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আমার আল্লাহ তো নবীর আগমনের আলোচনা নবীদেরকে শিখায় দিছে, উনি দা আইতেছে দাওয়াত দিয়া দিস জমিন। সুবহানাল্লাহ কইতেন। ওই নবীর আগমনের মাহফিলে আইসা আমরা তো নবীর আগমনে খুশি না বেজার? আল্লাহ তো বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর তরফ থেকে যখন তোমাদের কাছে কোনো ফদল আসে, রহমত আসে, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে খুশি উদযাপন করো, আনন্দিত হও। আনন্দের আরবি শব্দ হলো ঈদ, আর ঈদ হলো আমার নবীর আগমন। আমার নবীর আগমন মানে ঈদে মিলাদুন নবী। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কইতাম না শেষ। কারা কারা যাইবেন একটু হাত উঠায় দেখান। এমনি রেডি আছে তো, বুইরা সুইরা সব রেডি আছে, আছেন তো নাকি? চলবো নি কিছু সময়? আল্লাহু আকবার কোন। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার গর্বে আমার রেহেমের মধ্যে মোহাম্মদ আমিন আমার কলিজার টুকরা সন্তান আছে, আমি মাও জানি না। আমি
আমেনাও কিছু বলতে পারি না, কিন্তু এলাকার মানুষের কাছে একটা কানাঘুষা চলতেছে। আমার শ্বশুর খাজা আব্দুল মুতালিবের নিকট কে জানি আইসা ডাক দিয়া কয়, ও আব্দুল মুতালিব, তোমার বিবি, তোমার পুত্রবধূ আমেনা, যার স্বামী নাই, অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী মারা গেছে, বিধবা মহিলা, এত সুন্দর সুগ্রাণ লাগায় যে সুগ্রাণের কারণে এলাকার মানুষের কাছে একটা কলঙ্কিত কলঙ্কিত ভাব দেখা যায়। নারীরা কি সুগ্রাণ লাগানো জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। আতর লাগাইতে পারবে না, কারণ একটা নারীর গায়ে যদি আতর লাগানো, তাকে সেন্ট লাগানো, তাকে পরপুরুষ আকৃষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আর আমরা বউরে বিদেশ থেকে ভাড়াই বিদেশি সেন্ট মারিস কুনাচ্ছে, আর এই বেডি মাঘ মাসে শীতের মিটার এই সেন্টে মারে, একসাথে গোসলই করে না। আছে না এমন খাটাস? আছে না নাই? নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আম্মা জানা আমেনার নিকট খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমেনা, তোমার গায়ের মধ্যে তো সুঘ্রাণ কোথা থেকে লাগাইলাম? এতদিন পর্যন্ত তোমার গায়ের মধ্যে লাগানো দেখলাম না, গন্ধ পাইতাম না, আজকে আমি নিজেও পাইতেছি। কারণটা কি, ঘটনা কি? আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, আব্বা জান, আমি নিজেও জানি না এই গ্রাম কোথা থেকে লাগতেছে, কিন্তু আমার একটা জিনিস আমি ইদানিং একটা অনুভব করতেছি, আমার পেটের মধ্যে মনে হয় সন্তান লালিত পালিত হচ্ছে। যেদিন থেকে আমি খবর পাইলাম আমার রেহেমের মধ্যে একজন সন্তান আছে, ওই দিন থেকে মেশক আম্বরের গ্রাণ আমার দেহ থেকে বের হয়, আমি নিজেও জানি না, নিজেও জানি না। শুধু তাই নয়, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, একদিন আমি আমার ঘর থেকে বের হলাম পানি নেওয়ার জন্য, কূপের নিকট যাইব, হঠাৎ করে চায়া দেখি গো একটা পাহাড় থেকে বাঘ দৌড়ায় আসতেছে। আমি ভাগ দেখে আমি আমেনা আস্তে আস্তে করে পিছন দিকে হাঁটতে শুরু করলাম। জানি আমার পেটের মধ্যে একটা সন্তান আছে, বাচ্চা বড় হইতেছে, এই জন্য সাবধানে দৌড় দিলে আমি আঘাতপ্রাপ্ত হব, সন্তান কষ্ট পাবে, এই চিন্তা করে পিছন দিকে যখন আমি হাঁটতে শুরু করলাম, হঠাৎ করে ওই বাঘ আমার সামনের দিকে আসতে শুরু করলো। আর ওই বাঘগুলা আমেনার এই অবস্থা দেখে বাঘ আকাশের পানে তাকায় কান্দে, মাবুদ, আজকে তুমি জবান না দেওয়ার কারণে বাসা নাই, কথা বলতে পারি না, যার কারণে দুজাহানের বাদশা কামলেওয়ালা নবীর মা পিছন দিকে হাঁটতেছে। আল্লাহ জবান যদি দিতা, তাহলে রহমাতুল লিল আলামিনের মার সাথে মনের কথা কইতা। বাকি আমার আল্লাহ জবান খুলে দিলে, মা তারা জবান দিয়ে ডাক দিয়া কয়, আমেনা, আরে আমেনা, আপনি সামনের দিকে আগান, পিছন দিকে যাবেন না, আপনার কদমে একটু সালাম করতে চায়, কিছু দিনের মধ্যে আপনার রেহেম থেকে আগমন করবেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে তামাম, আনন্দে উল্লাসে তামাম জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারায়েরি সালাদ দিয়ে করতেছে উৎসব, সেই উৎসবের দুলনা দুলে, সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর। এ বন্ধু, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পায়া গেলেন পেটের মধ্যে আছে, আমার গর্ভে আছে এমন একজন ব্যক্তি,
যিনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন। এর ভিতরে বাঘ আমেনার সাথে কথা কয়, এর ভিতরে হরিণ আইসা তার কদমে সালাম দেয়। ঘটনা কি? বাঘের দুশ্মন হরিণ, হরিণের দুশ্মন বাঘ। আমেনা দেখতে কই বাঘ রে, হরিণ আমার কাছে আসতো, তুই থাবা দেস না কাম। বাঘ ডাক দিয়া কই আমেনা, আরে আমেনা, এমন একজন রহমাতুল লিল আলামিন এই দুলির দরার মধ্যে আসতেছে, বন্ধুর শত্রুর বন্ধু বানায়া দিছে। আজকে খাইবো না খাইবো না, ওই হরিণটারে বন্ধু বানাইয়া নবীর আগমনের মিলাদ পালন করব। আল্লাহু আকবার। নবীর মিলাদুন নবীর মাহফিলে বাঘ হরিণ হয়ে যায় শত্রু থেকে বন্ধু। দুঃখের বিষয় আজকে উম্মত হইয়া নবীর মিলাদুন নবীর মাহফিলে একদল নবীর মিলাদের পক্ষে যায়, আর একদল বিপক্ষে গিয়ে আরেক মুসলমান ভাইয়ের মাথার মধ্যে আঘাত করে। এটা কোনোদিন মানা যায় না। এর চাইতে কষ্ট, এর চাইতে নিকৃষ্টতম কাজ কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আজকে এগুলা কইরা লাভটা কি? ইহুদিরা হাসতেছে না, কাফেররা হাসতেছে না। ও ভাই, এটা কইরা লাভ কি? কবরেতে যাইতে হবে, কবরে তো যাইতে হবে। কবরে যখন শোয়ানো হবে তখন তো বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কাহারু দাদার নাম চাচার নাম নেওয়া হবে না। যেই নবীর নামে আপনি কবরে যাবেন, যেই নবীর নামে তোমাকে আমি কবরে শোয়াবো, যেই নবীর নামে তুমি আমাকে কবরে শোয়াইবা। আজকে এই নবী নিয়ে তো বাড়াবাড়ি কেন? আল্লাহ আমার পছন্দ লাগে নবীর আগমনে আমি খুশি, তোমার ভালো লাগে না তুমি নীরব থাকো, আমি তোমাকে ডিস্টার্ব করি না। তুমি খুশা দিলে তো আমিও খুশা দিতে বাধ্য করি, কিন্তু আমরা এটা পছন্দ করি না, করি না। তুমি আমার ভাই, আমি বুকটা পেতে দিব, তুমি আমার বুকে আসো, মহব্বত করব, একবার না হাজারবার বোঝানোর চেষ্টা করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী মা আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যেদিন আমার মুহাম্মদ আমিন, যেই রাত্রিতে নবীর মিলাদ অনুষ্ঠান হবে, আমার পেটের মধ্যে চিনচিনানি ব্যথা শুরু হয়ে গেল। হঠাৎ আমি কানের মধ্যে শুনতে পারলাম আকাশ থেকে বিকট বিকট অদ্ভুত ধরনের আওয়াজ হচ্ছে। আমি এই আওয়াজের কারণে একটু ভয় ইতস্তত ভাব করলাম। কিছুক্ষণ পরে তাকায় দেখি গো, একটা মরুর আকৃতির একটা পাখি আইসা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। তার দুইটা ডানা দিয়ে আমার ব্যথাকৃত পেটের মধ্যে একটু মালিশ করে দেওয়া মাত্র আমার পেটটা অটোমেটিক ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কিছুক্ষণ পরে আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, ঘোর অন্ধকার। অমাবস্যার অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার। ওই অন্ধকারের রাত্রিতে তাকায় দেখি গো, আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। ওই দরজা বন্ধ কিতো, জানলা বন্ধ কিতো, ঘরের ভিতরে লম্বা লম্বা খেজুর গাছের মতো চারজন মহিলা আমার ঘরে প্রবেশ করছে। আরো জোরে আমি প্রশ্ন করলাম, আপনারা কারা? আপনাদের পরিচয় কি? প্রথম জন ডাক দিয়া কয়, আমেনা, আমি এমন একজন মা। যখন আল্লাহ কোন মানুষ বানান পরে ইনসান বানানোর চেষ্টা করলেন, নিয়ত করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ প্রতিনিধি বানাবো, খলিফা তৈরি করব। ওই সময় আদম আলাইহিস সালাম বানাইলেন। তোমার বাবা আদমের বাম হাজরের বাঁকা হাড্ডি থেকে একজন নারী বানাইলেন, যিনি হলেন আপনার আমার মা, জগতের মা, হযরতে হাওয়া আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম তিনি বলতেছে, মা আমি হলাম সেই হাওয়া, আমার পরিচয় হাওয়া। দ্বিতীয় জন ডাক দিয়া কয়, মা তোমার পরিচয় কি? ও মা, আমি এমন একজন মহিলা যার কোনোদিন বিবাহ হয় নাই, বিবাহ সারা, সন্তান সারা, স্বামী সারা সন্তানের জন্ম হয়েছে। সেই ব্যক্তি হলাম আমি, হলাম ঈসার মা মরিয়ম। বাবা গভীর মনোযোগ, কষ্ট হইতেছে? নবীর মিলাদের আলোচনা ঢুকে গেছি, মজার আলোচনা সামনে আছে। আল্লাহু আকবার কোন। মনোযোগ। 3 নাম্বার মহিলা বলতেছে, মা আমি হলাম এমন একজন মহিলা,
আমার স্বামীর নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার সতীন ছিল বিশ্ব সুন্দরী সারা। স্বামীর সাথে এক পর্যায়ে বাক বিতণ্ড পর্যায়ে আমাকে বনবাস পাঠায় দিল। মরুভূমির মধ্যে আমি একটা পাহাড়ের এক মাথা থেকে আরেক মাথা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, হাজেরা যেমন ভাবে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার হজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি নিদর্শন হিসাবে রাইকা দিলা। আমি হলাম হাজেরা, আমার সন্তানের নাম ইসমাইল জাবি হলাম। 4 নাম্বার ব্যক্তি পরিচয় ডাক দিয়া কয়, মা আমার নাম হলো আসিয়া, স্বামী হলো ফেরাউন, বড্ড বড় কাফের বেঈমান, যে নিজেকে নিজে খোদা দাবি করেছিল। আগুনের মধ্যে আমারে, উত্তপ্ত তেলের মধ্যে আমারে ফালায়া মারছে। কেন? এক আল্লাহর জিকির করি, আল্লাহরে মানি, যার কারণে আমাকে নির্মম ভাবে হত্যা করছে। এই 4 জন মহিলা নিজ নিজ পরিচয় দিলেন। দেওয়া মাত্র ডাক দিয়া কয়, আমেনা রে, খবর শুনছনি, খবর শুনছনি, আমার আল্লাহ আমাদের 4 জন মহিলাকে দাত্রী হিসাবে পাঠাইছে। অল্প কিছুক্ষণের মধ্যে রহমাতে আলম নবীর মিলাদ শুরু হইয়া যাইব। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডেকে বলে, 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। মা আমেনা ডেকে বলে, 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরে, চরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। নারায়ে তাকবীর, সকলে হাত উঠান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি না মারহাবা। আম্মা জান আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমেনা ডাক দিয়া বলেন, জগৎবাসীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমার মুহাম্মদ আমিনকে জমিনের মধ্যে আগমন ঘটাইব, আরশ থেকে শুরু করে আমেনার ঘর পর্যন্ত কুদরতের রহমতের ফেরেশতার লাইন ধরায় দিছে আল্লাহ। জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পতাকা, কাবা ঘরের মধ্যখানে একটা পতাকা, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা। পতাকা হইছে কয়টা? জোরে কোন পতাকা কয়টা? এই 3টা পতাকা লাগাইয়া আমার নবীর ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস কর। সুবহানাল্লাহ কোন। এখন আমরা দেখবেন ঈদে মিলাদুন নবীর মাস আসলে পরে এই 3টা পতাকা লাগাই কি লাগাই না? জোরে বলেন, লাগাই কি লাগাই না? কে কোন দল করে কি না করে আমি জানি না। আমার হুজুর বিশ্ব ওলি খাদা বাবা ফরিদপুরের আওলাদ, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, তিনি আমাদেরকে পরিষ্কারভাবে ঈদে মিলাদুন নবীর চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়েছিল, ওই দিন থেকে শুরু করে ঈদে মিলাদুন নবীর পালন শেষ পর্যন্ত পুরা 1 মাস ব্যাপী এই 3টা পতাকা প্রত্যেকটা জাকিরান আশেকানদের বাড়িতে লাগানোর হুকুম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই পতাকা লাগাইলেও দেখছো না, আইছে বেদাতির গোষ্ঠীরা। কথা কন না বাইরে, এই পতাকা তো আল্লাহ ফেরেশতা দিয়ে লাগাইছে, তা আমরা লাগাইলে সমস্যা আসেনি? কষ্ট আছে নাকি?
আমরা লাগাইলে সমস্যা আছে? এই পতাকা তো আমার নবীর আগমনের নিশানা। আমার নবী আসছেন, কুল কায়নাত বাসলো। আমার নবীর আগমনে আল্লাহর তামাম পৃথিবী আনন্দিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আগমন ঘটবে। নবীজি আগমন করবেন, সমস্ত ফের কিছু রেডি হয়ে গেল। আমার নবীজির দাদা খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে, খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি যেদিন আমার মুহাম্মদ আমিন আমার নাতি দুনিয়াতে আগমন করবে, ওই দিন আমি কানায় কাবার মুতাওয়াল্লি হিসাবে দরজাগুলা লাগাইতে গেলাম, একটা দরজা খোলা লাগাইতে পারলাম না। বহুত কষ্ট করলাম, চেষ্টা করলাম। হঠাৎ করে ছায়া দেখি গো, আমার আল্লাহর কাবা ঘর হেলতেছে, দুলতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে তাকায় দেখি আকাশ থেকে কি আওয়াজ আসতেছে, কে রে? দুনিয়ার মানুষ শুনো, রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আগমন করতেছে, আগমন করতেছে। খাজা আব্দুল মুতালিব হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পরে তাকায় দেখি গো, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি জমিনের মধ্যে সেজদা দিয়া পয়রা রইছে। কালমার আগে পরে আল্লাহ মাঝে কানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। খারাপ লাগে বাবা? জবান খুলে বলেন, কালমার আগে পরে আল্লাহ মাঝে কানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন করে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পরে। বলেন, কালমা মুখে নিয়ে মূর্তি সেজে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাইকো সমতুল। বলেন, কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাইকো সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब गाराना नूर का। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবা খারাপ লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিনের আগমনে কাবা ঘরের 360টা মূর্তি সেজদায় পড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমার মুহাম্মদ আমিন এমন একটা নিয়ামত। দুনিয়ার মানুষ নরমাল ডেলিভারি হইলে আসে মায়ের নাপাক জায়গা লজ্জাস্থান দিয়া। কথা কয় না? আরো জোরে বলেন। আর আমি এমন একটা সন্তান জন্ম দিলাম,
আমি আমার ডাইন পাশের নাভির পাশ দিয়া একটা নূর দেখলাম বের হলো। ওই নূরের আলোতে শাম দেশের বড় বড় অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমার জ্ঞান যখন ফিরত আসলো, আমি যখন আস্তে আস্তে চক্ষুটা যখন খুললাম, চক্ষুটা খোলা মাত্র তাকায় দেখি গো আমার ছোট্ট মোহাম্মদ আমিন জমিনের মধ্যে সাজদায় পড়ে রইছে। আমি আমার সন্তানের দিকে যখন তাকাই, আমি আমার সন্তান মোহাম্মদ আমিন সেজদার মধ্যে পইরা রইল, গুনগুনায় জানি কি ডাক দিয়া কয়। আমি আমেনা যখন আমার মোহাম্মদ আমিনের ঠোঁটের কাছে যখন আমার কানটা যখন লাগাইলাম, তাকে দেখি গো আমার কানে শুনতেছি আমার মোহাম্মদ আমিন ছোট্ট বাচ্চা কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। দুনিয়ার বাচ্চারা হিসাব দুধ খাওয়ার জন্য কান্না করে, আমার এমন একটা সন্তান আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলো, যে সন্তান কান্নার খাওয়ার জন্য কান্না করে না, নিজের জন্য কান্না করে না, পেটের খিদার জন্য কান্না করে না, একটাই কান্না, কেমন করে গুনাহগার উম্মতের নাজাত দিব। ওই নবীর সাথে যারা মুনাফিকি করে, তাইলে কি তারা ওই নবীর শাফায়াত পাওয়ার যোগ্য? জোরে বলেন যোগ্য নি? না না, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন ইন্না নিশ্চয়ই আরসালনাকা শাহিদাও সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীদাতা হিসাবে নবীকে প্রেরণ করেছি। এই জমিনের মধ্যে উম্মতের পক্ষে নবী সাক্ষী দিবেন, হাসরের ময়দানে উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। দুনিয়ার 63 বছর থাকা অবস্থায় উম্মত কি করলো, কিয়ামত পর্যন্ত উম্মতের ভালো মন্দ সমস্ত কিছুর পক্ষে সাক্ষী দিবেন কে? জোরে বলেন, সাক্ষী দিবেন কে? এখন দুনিয়ার কোর্টের মধ্যে দেখা সাক্ষী গ্রহণ হয় না, শোনা সাক্ষী? কথা কয় না, কোনটা গ্রহণ হয়? শূন্য আইছি এটা গ্রহণ হয়, নাকি যারা নিজের চোখে দেখছি এটা গ্রহণ হয়? যারা নিজের স্বয়ং থাইকা উপলব্ধি করছে, এটা ফৌজদারি কোন, হাইকোর্ট কোন, সুপ্রিম কোর্ট কোন, যেই কোর্টই কোন, এটি গ্রহণযোগ্য। আর যদি কয় না আমার চাচার চাচাই কইছিল আমি হুনছি বাতিজা, কথা কন না। 1 ঘন্টা পরে মিশনের তেল দেওয়া। এখন এই হিসাব বাঙালি বুঝে, কোর্টের হিসাব বাঙালি বুঝে। কই স্কুলে লেখাপড়া করছি না, টিপটাম তো বুঝি আমি কেমনে দাগ নাম্বার দেওয়ান লাগে, অত বেক লইছি না। আর যখন কই কিও নবীর বেলায় মহব্বতটা এভাবে করতে হবে, ছোট করা যাবে না, কইতা আমরা বুঝি না, টেক কর দিমু যেমনে আছে এমনি, ইলার ভিসো আছে, ইলার ভিসো আছে, এখন আওয়ামী লীগ, এখন বিএনপি, কথা কোন না? এই তো চলতেছে আমরা দেশে, কথা কোন না? 17 বছর ইলার লগে আসিল সব আওয়ামী লীগ, 5 মিনিটে আমার বাপ দাদা সব বিএনপি। এই বাটপারি এই জমিনে চলবে, কবরের ভিতরে চলবে না, নবীর আদালতে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করতে পারেন বাবা, আমার নিজের জন্য আসি নাই, বাপ দাদার জন্য আসি নাই। হক কথা বুঝলে কপাল ভালো, না হয় পুরা। আজকে আমার শেষ মাহফিল হতে পারে, আগামীকাল নাও থাকতে পারে, এমনও হতে পারে এই বছর আসছে আগামী তিনারে বদলা একটা বালা দিককে লইয়া আছে না নাই, সিস্টেমটা তো এটা। কিন্তু আমি তো আসছি বোঝানোর জন্য, আমি হক কথা বলবো, দাওয়াতের আশা আমরা করব না, কারণ দাওয়াতের জন্য বিশ্ব ওলির গোলামরা চিন্তা করে না, রিজিকের মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসবেন সাক্ষীদাতা হিসাবে, আল্লাহর কোর্টের সাক্ষী দিবেন নবী,
আল্লাহ হবেন কাজী, নবী হবেন সেই কাজীর সেই জায়গার সাক্ষী দাতা। আমার আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করবেন সেদিন আমার নবী উম্মতের উকিল হইয়া জামিন করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসলেন। নবীজি একদিন না, 2 দিন না, 7 দিন দুধ পান করলেন। দুধ পান করার পর আম্মা জান আমেনার দুধ পান করলেন কয়দিন? 7 দিন দুধ পান করার পরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব এলাকার মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, কে আসরে দাত্রীর প্রয়োজন, দাত্রীর প্রয়োজন, আমার ছোট্ট নাতির জন্য একজন দাত্রীর প্রয়োজন। এলাকার মধ্যে আলান করে দিলেন। এই দিকে বাবা বনি সকিফ নামক একটা গোত্র ওই আপনার তায়েফের জমিন থেকে তারা আসতেছে দাত্রী হিসাবে। মক্কার আশেপাশের এলাকা হলো তায়েফ। তায়েফের জমিনের বাসা বড় সুন্দর। ওই ব্যক্তিগুলা দুধ পান করায়, বাসা শিখায়। এই মহিলাগুলা যখন তারা তাদের নিজ নিজ এলাকা থেকে আসতেছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাদা দরজার সামনে যখন দাঁড়ায়, কই তোমরা আসলা? আমার একটা নাতি আছে, 7 দিন হয়েছে দুনিয়ায় আগমন করছে। আমি তোমাদেরকে উপযুক্ত টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। আমার নাতি বড় এতিম রে, দেখলে বড় মায়া লাগে। যখন শুনে বাবা নাই, মহিলার আস্তে করে কাইটা চইলা যায়। কারণ দাত্রীরা দুধ পান করায় একটা মাত্র উদ্দেশ্য, মোটা অঙ্কের টাকা পাবে। যার বছর টাকা বেশি ওই ব্যক্তির সন্তানের কাছে আগ্রহ বেশি। যেই সময় কথা শুনে আমার নবীর বাবা নাই, সবাই আমার নবীরে বাবা অবহেলা করে চলে যায়। ওই তায়েফের জমিন থেকে ওই কাফেলার পিছন পিছন একজন মহিলা আসতেছিলেন। একজন মহিলা যিনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া। ওই হালিমাতুস সাদিয়া একটা উটের পিঠের মধ্যে উঠে আসলেন ওই তায়েফের জমিনে। ওই দিন থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত বাবা দুর্ভিক্ষের কারণে জমিনের মধ্যে ফসল নাই, জমিনের মধ্যে পানি নাই, পুকুরের মধ্যে পানি নাই, গড়ের মধ্যে খাবার নাই। এমনকি ছাগল উট দুম্বাগুলির স্তনের দুধ পর্যন্ত শুকায়া গেছে। আমার বায়রা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, ওই সময় এই কঠিনতম অবস্থায় আমার পেটের মধ্যে একটা সন্তান জন্ম নিবে। সন্তান অল্প কিছুদিনের মধ্যে ভূমিষ্ঠ গ্রহণ করবে। ওই সময় আমি স্বপ্নের মধ্যে দেখলাম কে জানি ডাক দিয়া কয়, হালিমা রে, এই যে সামনের দিকে তাকা। আমি যখন সামনের দিকে তাকাইলাম, তাকানো মাত্রে তাকায় দেখি গো একটা সুন্দর পুকুর। যেই পুকুরের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে বড় ঠান্ডা। সুবহানাল্লাহ। আমি যখন ওই পুকুরের নিকট গেলাম, যাওয়া মাত্র আমাকে ডাক দেয়া কয়, হালেমা রে হালেমা, তোমার সন্তান জন্ম দিবা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তোমার স্তনের দুধ পান করতে যাইবে রে হালিমা। কিন্তু আজকে অনেক দিন খাবার না থাকার কারণে স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে রে হালিমা। এই পানিটা যতটুক পর্যন্ত প্রয়োজন তুমি খাইতে থাকো, খাইতে থাকো। আল্লাহর কুদরতে তোমার স্তনের শুকনা দুধ আমার আল্লাহ ভরপুর কইরা দিব। বন্ধু, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুপানিগুলা যখন পান করতে করতে এক পর্যায়ে যখন কমপ্লিট করলেন, কমপ্লিট করার পর হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া কয়, হালিমা, আমি যে তখন তোমার সাথে কথা বললাম তুমি আমারে চিনুনি? হালিমা ডাক দিয়া কয়, চিনি না, চিনি না। আপনি যদি পরিচয়টা দিতেন আমি আপনার শুকরিয়া আদায় করতাম। হালিমাতুস সাদিয়ার কথা শুই না ওই আগন্তুক ডাক দিয়া কয়, হালিমারি, আমি হলাম এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা হলো তুমি সব সময় তুমি তোমার উপরওয়ালা আল্লাহর ইবাদতের শুকরিয়া আদায় করতা, সবুর করতা, শুকরিয়া আদায় করতা। ওই শুকুরের ফল আমার আল্লাহ আমাকে শুকুর হিসাবে তোর সামনে পাঠাইছে। আমি হলাম তোমার শুকরিয়া। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো এ দুনিয়া অন্ধকারে থাকিত আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা কষ্ট হইতেছে, শেষ করে দিমু, চলবো কিছু সময়। আল্লাহু আকবার। কাউরে গালি দিতেছি আমরা? গালি দিতেছি? আমরা গালি দিতে জানিও না আমরা ভালোবাসা দিতে জানি? কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি বলতেন, বাবা রসুলের মহব্বত যার ভিতরে যতটুক তার ঈমান ততটুক, যার ভিতরে রসুলের মহব্বত নাই তার বলতে ঈমান নাই, ওই ব্যক্তিটা হলো সরাসর বেঈমান। কথা বলেন ঠিক কিনা? একজন প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে আপনাকে রসুলের মহব্বত শিখতে হবে, রসুলের ভালোবাসা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয় রসুল আল্লাহ জি নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল দুনিয়া দীপ্তিময় রসুল নাচিল দুনিয়া দীপ্তিময় রহমতুল আলামিন রহমতুল ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ স্বপ্ন ভাঙার পর আমি হালিমাতুস সাদিয়া দেখলাম আমার স্তনের শুকনা দুধটা পর্যন্ত ভরপুর হয়ে গেছে। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দেশ মক্কা নগরীতে আসতেছে, উটটা বড় দুর্বল। সমস্ত মহিলারা আমার নবীর খবর শুইনা যখন শুনে গো নবীর বাবা নাই, আস্তে করে সবাই কাইটটা চলে যায়, নবীর চেহারা দেখতে চায় না। সবাই যার যার অবস্থান থেকে মক্কা নগরীর অনেক বাচ্চাগুলা সংগ্রহ কইরা তারা যার যার মতে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের রাস্তা অতিক্রম করে হালিমাতুস সাদিয়া যখন মক্কায় ঢুকে, মক্কা থেকে মানুষ বের হয়, সবাই রে জিগায় আর কোনো ভালো সন্তান আসেনি? কেউ কয় কোনো জানা মতে কোনো ভালো সন্তান নাই, একটা সন্তান আছে জানি তার বাবা নাই, যার কারণে কেউ আনে নাই। আল্লামা বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া যখন আস্তে আস্তে মক্কার ভিতরে প্রবেশ করলেন, যার কাছে যায় সবাই কো সন্তান দিয়া দিছি দিয়া দিছি দিয়া দিছি। অবশেষে আমার নবীর দাদা খাজা আব্দুল মুতালিব তায়েফের রাস্তার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা কাঁদে, মাবুদ আমার কলিজার টুকরা নাতিন আদর করার মতো বুঝি এই জমিনে কেউ নাই। একবার যদি আমার নাতি মোহাম্মদ আমিনের চেহারা দেখতো, আমার বিশ্বাস কেউ ফিরত নিত না, মানুষ কারাকারি লাইগা যাইতো কার ঘরে নিবে আমার নবীর। কিন্তু কেউ দেখে না। এতিম বলে সমাজের মধ্যে সন্তানের দাম নাই, এমন সমাজে সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী বলে, উম্মত কোন সন্তান কোন ব্যক্তি এতিমের মাথার মধ্যেও যদি হাত বুলায় দেয়, ওই হাতের তালুর মধ্যে যদি যতগুলা চুল থাকবে প্রত্যেকটা চুলে 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 আমি আল্লাহ আমার বান্দার আমল নামার মধ্যে নেক ভরপুর কইরা দিব। আমার
নবী রহমাতুল লিল আলামিনের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান কুলের মধ্যে নিয়ে সন্তান ঘুমায়, এইদিকে হালিমাতুস সাদিয়া তার স্বামী নিয়ে মক্কার চতুর্পাশে ঘোরাঘুরি করতে 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 এক পর্যায়ে খাজা আব্দুল্লাহর সামনে আব্দুল মুতালিবের সামনে আসলেন। খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমিও তোমাদের অপেক্ষা করতেছি, তোমরা সন্তান নিবানি, আগেই সত্য কথা বলি, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের বাবা নাই, এই বড় এতিম, উপযুক্ত টাকা দিতে পারবো না। আস্তে করে হালিমাতুস সাদিয়ার স্বামী যখন আস্তে করে ঘর থেকে বের হয়ে যাইতে চাইব, ওই সময় শালিমা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার মনটা বড় চায় এই সন্তানের চেহারা যদি একবার দেখতাম। আর একটু জোরে, আরো জোরে। আমার মনটা চায় এতিমের চেহারা দেখতে চাই। এই কথা শোনা মাত্র স্বামীরে নিয়ে যখন আস্তে করে হালিমাতুস সাদিয়া দরজার সামনে যাবে, ভিতর থেকে কে ডাক দিয়া কয়, একজন মহিলা আসতে পারবে, পরপুরুষ এলাও না। হালিমাতুস সাদিয়া যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলো, তাকায়া দেখে গো, আমেনার কুলে যেন পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। মা আমেনার কোলে দেখো খোদারি পাক নূর, মা আমেনার কোলে দেখো খোদারি পাক নূর। আল্লাহ তাআলা নাম রাই কাসেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফগল। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফগল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওলি আল্লাহ যেখানে, মিলাদুন নবী যেখানে, দয়াল নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। নারে তাকবীর, সকলে বলি মারহাবা। ওয়াজ কই আছে? ওয়াজ কোথায় আছিল? বলে লইছেন আর কথা কই। হযরতে হালিমাতুস সাদিয়া পূর্ণিমার চাঁদ দেখলেন আমিনার ঘরে। সুবহানাল্লাহ। আমার মেইন আলোচনার দিকে আসতেছে, গভীর মনোযোগ। কিছু নেওয়ার দরকার আসেনি, জোরে কোন আসেনি নেওয়া। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামীর কাছে যখন বললেন, স্বামী গো, ও স্বামী, আমি এমন একটা সন্তান দেখছি, আমি আমার এই সন্তান ছাড়া আমি আমার বাড়িতে কদম দিতাম না। আস্তে করে রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে যখন নিলেন, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, শুনিয়ার মানুষের আর স্বপ্নের বেলা যেই স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন তো বাস্তব হইছে হইছে। আমার পেটের মধ্যে খিদা ছিল রে, মোহাম্মদ আমিন আমার কুলের মধ্যে উঠার সাথে সাথে আমি হালিমার পেট আমার আল্লাহ ভরপুর কইরা দিছে।
আমি আমার স্বামীরকে যখন আমার সন্তানকে দেখাইলাম, আমার স্বামীও ডাক দিয়া কো, বিবি রে, এই সন্তান নিতে হবে, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, এমন সন্তানের বাবা মা হওয়াও এটাও ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কোলের মধ্যে নিয়ে হালিমাতুস সাদিয়া খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, মুত্তালিব রে, কিছু বলবেন না? এত কানা গোসা করলে তো ওয়াজ চলে না, যদি সমস্যাও ছেড়ে দিই, দরকার নাই, নীরব থাকবেন। কারণ আলোচনা বাবা ইচ্ছা করলে আসে না। আমার বাইরে আমি আগে বলছিলাম, ভাই মাহফিলে আলোচনা আসে মদিনার তরফ থেকে। কথা কন, আমি কি আমার লাইন ছাড়া কি বেলাইনে ঘুরছি, আউল ফাউল কথা কইতেছি? সময় নষ্ট করতে পারতাম, হাসাইতে পারতাম। কি হাসানোর দরকার না, আসছি রসুলের প্রেম ভালোবাসা জানার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর উম্মত, কোন আদর্শ নিয়ে আপনি আমি চলতেছি, আমাদের আদর্শ কি আর নবীর আদর্শ কি? আমরা কি আমাদের আদর্শ চলবো নাকি নবীর আদর্শে চলবো? একটু গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কুলের মধ্যে নিয়া খাজা আব্দুল মুত্তালিবের নিকট যখন বিদায় চাইলেন, বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর আম্মা জানা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, যখন আমি মুহাম্মদ আমিন আমার সন্তানকে কোলে নিলাম, আমি তখনই বুঝতে পারলাম সাধারণ সন্তানের দুধ মা আমি হইছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে উইটা আস্তে আস্তে করে উটের নিকট যায়। যেই জমিনের মধ্যে ঘাস নাই, পানি নাই, ওই জমিনের মধ্যে উট দুম্বার কি খাবার আছে? কথা বলেন। দুর্বল উট হওয়ার কারণে একদিনের রাস্তায় 3 দিন পাড়ি দিয়ে আসলেন হালিমাতুস সাদিয়া। উটটা যখন বসা, আস্তে কইরা যখন হালিমাতুস সাদিয়ার স্বামী যখন উটের পিঠের মধ্যে উঠছে, আর আম্মা জানা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীরে কোলে নিয়া পিছন দিকে যখন উঠলো, উঠার পর আস্তে কইরা উটের ফাঁসার মধ্যে সিগন্যাল দেয়, সিগন্যাল কাজ করে না। সিগন্যাল কাজ করে না, সিগন্যাল কাজ করে না। আবার আঘাত দেয়, সিগন্যাল কোনো কাজ করে না, উট উঠে না। একবার দুইবার। স্বাভাবিক মানুষের রক্ত যেহেতু আছে, গরম আছে না নাই? কথা কোন? রক্ত যখন গরম হয়ে গেছে, মারতে মারতে উটের পিঠ বাবা লাল কইরা দিছে। শেষ করে দিন। না না, যেহেতু আরেকজন বক্তা একের পর আসে, তখন সিগন্যাল বুঝতে হবে, আদব বুঝতে হবে। হ্যাঁ, যে কোন একটা সমাধান দিবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা উটের পিঠের মধ্যে বাবা আঘাত করতে শুরু করছে। আঘাত করে কিন্তু উট তো বাবা জমিন থেকে উঠে না। একবার দুইবার এমনি ভাবে যখন মেজাজ গরম হয়ে গেছে, উঠতে মারতে মারতে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। এক পর্যায়ে উট তারা জবান মালিকের কাছে ভিক্ষা চায়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমাকে বুবা প্রাণী হিসাবে সৃষ্টি করছো। দুনিয়ার মানুষ নবী চিনে না, দুনিয়ার মানুষ চিনল না, মুনাফিক নবী চিনে না, কিন্তু আমি উট তো ভালো কইরাই চিনি। আকাশের পানে তাকায়া কান্দে, আল্লাহ, জবান যদি দিতা একটু কথা কইতাম, কেন আমি উঠি না? আমার আল্লাহ আস্তে কইরা উপরের জবানটা যখন সুইচটা যখন দিয়া দিছে, উটের জবান মানুষের জবানের মতো হইয়া গেছে। উট ডাক দিয়া কয়, হালিমার স্বামী রে, জীবন থাকতে জীবনে কোনোদিন জমিন থেকে উঠাইতে পারবি না। তুই যে বড় বেয়াদবি করছস, এই বেয়াদবি করার কারণে জীবন যাবে, তারপরও নবীর সাথে আমি উট বেয়াদবি করব না। আস্তে
আরো জোরে। উটো নবীর সাথে বিয়াদবি কি হয় না হয় উঠে বুঝে, মানুষে বুঝে না। উট ডাক দিয়া কয়, এ হালিমার স্বামী, তুমি এখনো কি বুঝো নাই তোমার বিয়াদবি কোন জায়গায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার পিছনের মধ্যে বসবে আর তুমি সামনে বসবা। এই নবী তো পিছনে বসুন না, নবী না, ওই নবীরে বানাইছে তো আমার আল্লাহ সকলের আগে, পাঠাইছে সকলের পরে। আর জবান কুলে কন্নাল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয়ম এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি রে, সাগর আকাশ বাতাস দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী শেষে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে, সাগর আকাশ বাতাস দেখ। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিলবি দায় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি আই। জবান কুলে কন্যা মারহাবা। উট ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত নবী সামনে না বসবে ততক্ষণ পর্যন্ত আমি উট কদম উঠাইতাম না। আরে সুবহানাল্লাহ, এত দুর্বল। 22 মাজার বাজার ইসিয়া বিখ্যাত বাজার, এই বাজারের মানুষের সুবহানাল্লাহ যদি এত দুর্বল হয়, মানুষের ভাত খাইব কোন দেশ? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উটে নবী চিনে, মানুষে চিনে না। রাহমাতাল লিল আলামিনকে সামনে বসাও, আমি উট নিজ দায়িত্বে আমার নবীরে বাড়িতে পৌঁছায় দিমু। আসতে লাগছে 3 দিন, আর আজকে আমার নবী আমার কদমে, আমার পিঠে আমার নবীর কদম পড়ছে। আমি উটের মতো ভাগ্যবান আর কেউ না। আমার নবীরে নিয়া হালিমাতুস সাদিয়া যখন উঠলেন, উটের লাগামটা নিয়া যখন টান দিল, টান দেওয়া মাত্র দেখা যায় রে বাবা, যে উটগুলা গাদাগুলা নিয়ে আগের কাফেলা 3 দিন আগে মক্কা গেছে, ওই কাফেলার আগে আগে আমার নবীর নিয়া সকলের আগে তায়েফের জমিনে কদম রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। তাহলে সেই নবীর দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? सबसे औला वो आला हमारा नबी, सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। मरहबा। আল্লাহর রহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন। বাবা, লম্বা আলোচনা একদম শর্ট, সংক্ষেপের দিকে একটু খেয়াল করেন। জমিনের মধ্যে কদম রাখা মাত্র, জমিনের মধ্যে গাছের মধ্যে কোনো গাছের মধ্যে পাতা ছিল না,
জমিনের মধ্যে কোনো শস্য ছিল না, পুকুরের মধ্যে পানি ছিল না, পানির মধ্যে কোনো মাছ ছিল না, কোনো কিছু নাই বলতে নাই। আমার নবী রহমাতাল লিল আলামিন যখন জমিনের মধ্যে কদম দিবে, দেওয়া মাত্র সমস্ত কিছু আল্লাহর রহমতে ভরপুর হইয়া গেছে। এই দিকে আম্মা জান হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুধটা যখন আমার নবী ঠোঁট মোবারক যখন লাগাইলেন, খাওয়ানোর পরে আবার বাম স্তনের দিকে দিতে চায়, আমার নবী হাত দিয়া বাধা দেয়। সুবহানাল্লাহ। ডাইন স্তনে মুখ দেয়, আবার দ্বিতীয় স্তন বদলায় না, আমার নবী হাত দিয়া বাধা দেয়। সিগন্যাল কিছু বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, সারা বাজার খেলাই গানই এটা মানতে পারলে আপনি সবই, দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? এতটুকু যদি মানতাম, আজকে ঈদে মিলাদুন নবীকে উদ্দেশ্য করে বায়ে বায়ে মাথা ফাড়াইতে পারতাম না, আঘাত করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাইন স্তনের মধ্যে মুখ দেয়, বাম স্তনের মধ্যে আমার নবী মুখ দেন না। বহুত চেষ্টা করলো, বহুত চেষ্টা করলো। বাম স্তনটা আমার নবীর একটা দুধ ভাই ছিল, যার নাম আব্দুল্লাহ। বাম স্তনের দুধ তিনি সব সময় পান করতেন। ঘটনাক্রমে আমার নবীকে একদিন প্রশ্ন করলো, ও মুহাম্মদ আমিন, আমার সন্তান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে জিজ্ঞাসা করতে চাই ছোটবেলার এই ঘটনার কারণ কি? আমার নবী কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। কথা কন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা মডেল তোমাদেরকে প্রেরণ করলাম, যেই মডেলের নাম হলো রাহমাতাল লিল আলামিন। তুমি যদি একদম উত্তম আদর্শ মানুষ হতে চাও, আমার নবীর আদর্শ মেনে নাও। তুমি যদি আদর্শ বাবা হতে চাও, আমার নবীর আদর্শ মেনে নাও। তুমি যদি উত্তম আদর্শ ভাই হতে চাও, আমার নবীর আদর্শ মেনে নাও। তুমি যদি উত্তম আদর্শ স্বামী হতে চাও, আমার নবীর আদর্শ মেনে নাও। তুমি যদি উত্তম আদর্শ নেতা হতে চাও, আমার নবীর আদর্শ মেনে নাও। এই পৃথিবীর বুকে যা কিছু প্রয়োজন, একমাত্র একটা মডেলকে দেখলে আপনি শিখতে পারবেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, মা, আমি যখন ডাইন স্তনের দুধ পান করতাম, বাম স্তনের দুধটা আমার ভাইয়ের জন্য রাইখা দিতাম, কারণ আমার ভাইও দুধ পান করে, আমিও দুধ পান করি, দুইজন সমান সমান অধিকার দিলাম। আমি আমার ভাইয়ের হক নষ্ট করতাম না, করলাম না। আর এই বাংলার জমিন আইসা দেখা যায়, বাপ মা থাকা সত্ত্বেও এমন ভাবে আস্তে 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 গড়টার এমন ভাবে ছোট করছে, রাস্তা লাশটা দেখাইয়া বাইরে হইতে হয়। কথা কন না? কথা কন না? আছে না নাই? ভাই ভাই আজকে দূরত্ব, ভাই ভাই আজকে ভাগ বিতণ্ড, ঝগড়া, ভাইয়ের হক ভাই নষ্ট করে দেয়। ভাই একটা ছোট ব্যাকল হইলে এর সম্পদ কেমনে আত্মসাৎ করব, এই চিন্তা আরেক ভাই করে। কথা কোন আছে না নাই? ভাই যদি মারা যায়, এতিমের সন্তান কেমনে, এতিমের সম্পদ কেমনে আত্মসাৎ করতে হয়, এই জিনিসগুলো আজকে আমাদের সমাজে ভরপুর, আছে না নাই? কিন্তু ভাই জেনে রাখেন, আমার নবী ছোট্ট মুহাম্মদ আমিন মায়ের স্তনে দুধ পান করে শিক্ষা দিলেন, ভাইয়ের হক প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। আজকে একটা কথা শুনে যান, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে মার সাথে আপনার দেখা হবে, বাবার সাথে দেখা হবে, বিবির সাথে দেখা হবে, কিন্তু একজন ব্যক্তির সাথে, দুইজন ব্যক্তির সাথে আপনার দুনিয়াতেই সম্পর্ক থাকবে, কবর হাসর মিজানে তাদের সাক্ষাৎ পাবেন না। বলতে পারেন তারা কারা? কথা বলেন, বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন? এক হলো ভাই, আরেক হলো বোন। এই ভাই এবং বোনের সম্পর্ক দুনিয়াতেই থাকে, কবরে গেলে পরে, হাসরে গেলে পরে এই সম্পর্ক আর সম্পর্ক থাকে না। ইচ্ছা করলেও দেখার কোনো সম্ভব না এদের সম্পর্ক দুনিয়াতে। আজকে দেখা যায় এই দুইটা জিনিসের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় বেশি। কথা বলেন, আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি কি রসুলকে ভালোবাসেন? নবীরা কারা কারা ভালোবাসেন? একটু হাত উঠায় দেখান। ভালোবাসেন? নবীরা ভালোবাসেন?
যদি নবীরে ভালোবাসেন ভাইয়ে ভাইয়ে সম্পর্ক অটুট রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে দুইটা ভাইয়ের কথা কাটাকাটি হইতেই পারে, এই কাটাকাটির মধ্য দিয়ে তৃতীয় ব্যক্তির সংসারের ভিতরে ঢুকাইয়া ভাই মরলে ভাইয়ের কবরে মাটি দিতে যায় না। কথা কর না বাবা, আছে না নাই? ভাইয়ের লাশ দেখতে চায় না, কিরা কাটে মাটির মধ্যে শুইয়া কো আমার জীবন থাকতে তুই মরলে তোর চেহারা দেখতাম না, এমন নিকৃষ্ট কথা আমাদের জবান দিয়ে বের হয়। কিন্তু বাবার এই খোদার কসম জেনে রাখেন, আপনি যদি মারা যান, আপনার আশেপাশে কেউ থাক বা নাই থাক, বায়ের গতরে যদি রক্ত থাকে, মানুষের বাচ্চা হয়, একবার হলো ভিতরে চিপ দিব। যখন চিপ দিতে যায় তখন আর কোনো রাস্তা থাকে না, তখন চিন্তা করে বাইরে আমি কসম খাইছিলাম, এখন কসম ভাঙমু কেমন? কথা কোন আছে না নাই? এরকম কসম কি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে? আজকের এই মাহফিল থেকে তওবা করব, আল্লাহ পাক যেন এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে আমাদেরকে মুক্ত করে, রসুল যেমন ভাবে ভাইয়ে ভাইয়ের হক প্রতিষ্ঠা করার শিক্ষা দিয়েছেন, আজকে থেকে যদি এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ততার নিয়ত আমাদের ভিতরে থাকে, আজকে থেকে মাহফিল থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে আজকের মাহফিল সার্থক। কথা বলেন, আজকের মাহফিল সার্থক। নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত কোনো কিছুর অভাব নাই, কিন্তু গিয়া দেখেন এতিম বাতিজার সম্পদ বেকল হওয়ার কারণে ডেকাইতে ডেকাইতে ঘুম থেকে উঠতে আইল কাইটটা হ্যাঁ নিজের আইল বড় করে। কথা কোন আছে না নাই? এমনি কয় সুবহানাল্লাহ খুব দে, লা ইলাহা ইল্লাল্লাহ খুব দে হের বাইরের আইল ছোটো হের এর জায়গা বড়। এই জিকিরের কোনো মূল্য আছে? নামাজের কোনো মূল্য আছে? খোদার কসম এগুলার হক আমার আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমরা নবীর পক্ষে থেকে সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আজকের এই মাহফিলটার নাম কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকেই শেষ নাকি প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? কারা কারা চান একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। একটা জিনিস জেনে রাখেন, আজকে আপনারা এই জমিনেও যদি না করেন, এই জমিনে আল্লাহর ওলিরা থাকবে যতদিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? রসুলের প্রেমিক যারা, ওলি আল্লাহর প্রেমিক যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, নবীর মিলাদ থাকবে, নবীর মহব্বতের আলোচনা থাকবে। আজকে এমন একটা যুগে এসে আমরা পড়লাম, তামাম পৃথিবীতে খালি, বাংলার জমিনে খালি মারামারি, দাঙ্গা হাঙ্গামার বিচ্ছিন্ন বিক্ষিপ্ততা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে আমরা দেখলাম এক পাগলা, নাম হচ্ছে নুরা পাগলা। নুরা পাগলা না, হে পাগল হোক আর যেটি হোক, সে যদি খারাপ হয়ে থাকে, একটা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির বিচারের ফয়সালা দেখে, জোরে বলেন ফয়সালা দেখে। কিন্তু আজকে মুসলমান টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া আজকে কবর থেকে উঠাইয়া যেই লাশের মধ্যে আগুন দিয়েছে, এটা কোনোদিন মুসলমানদের কাজ হইতে পারে না, মুসলমানদের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি সে নিকৃষ্ট হয়, ভণ্ড হয়, যেটি হোক, তার জন্য আপনি প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনি তার মাজার ভেঙে দিতে পারতেন, সমতল করে দিতে পারতেন, এটার জন্য কড়া নিরাপত্তা দিয়ে এটার জন্য আপনি ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু আজকে মুসলমানদের উপরে যে কালিমা আপনারা লিপন করলেন, আজকে তারা মুসলমান দাবি করে, আদতে তারা মুসলমান হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। মুসলমানের জমিনে এই কাজ মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা এই নুরা পাগলার এই বিষয়টাকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। সরকার মহোদয় অচিরেই তার পদক্ষেপ নিতেছেন, বিচার করবেন, কারণ আজকে এই সুযোগ তারা করছে, দ্বিতীয়বার আরেক দল সুযোগ নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, সকলে বলি আমিন।